আসসালামু আলাইকুম। সব ধরনের ভাতার আবেদন করা শুরু হয়েছে, মাত্র 1 মিনিটে আবেদন করতে পারবেন, তাই ভিডিওটি দেখতে থাকেন। সকল ভাতার আবেদন করা শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সকল ভাতার আবেদন করতে পারবেন। তো আপনারা প্রথম আমি এখানে ক্লিক করছি, তো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তার যে সমস্ত ভাতা দিবে সেই সমস্ত ভাতা সম্পর্কে এখানে লেখা রয়েছে। নিচে লেখা রয়েছে বয়স্ক ভাতা। তো আপনারা কিন্তু সকল ভাতার জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। তো আমি আপনাদেরকে বয়স্ক ভাতা আবেদন করে দেখিয়ে দেব। তো আমি এখান থেকে বয়স্ক ভাতাতে ক্লিক করছি। তো আপনি যে ভাতা আবেদন করতে চান সেই ভাতার উপর আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যাচাইকরণ ধরন, জাতীয় পরিচয়পত্র নম্বর। তো আপনারা এখানে আপনাদের নামটা, আপনারা সম্পূর্ণ নামটি আপনারা এখানে বাংলায় লিখে দিবেন। তারপরে আমি স্ক্রল করে এদিকে টানছি, তারপর এখানে লেখা রয়েছে সম্পূর্ণ নাম ইংরাজিতে। তো আপনার নামটি আপনারা ইংরাজিতে লিখে দেবেন এই পাশে। তারপরে এসে এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার এনআইডি, তো আপনারা এখানে দিবেন। তারপরে এসে এখানে জন্ম তারিখ, তো আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন। তারপর রয়েছে এখানে লিঙ্গ, তো আপনার যে লিঙ্গটি রয়েছে লিঙ্গটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো লিঙ্গটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার রয়েছে। ক্যাপচার এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 26 প্লাস এখানে 3, 26, 27, 28, 29। তো 29 হবে, আপনারা এখানে 29 লিখে দেবেন। এখানে 29 লিখে দিলে কিন্তু আপনাদের হয়ে যাবে ক্যাপচারটি। তারপর কিন্তু এখানে আপনাদের আরেকটি ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করার পর আপনারা এখান থেকে সাবমিট লেখা রয়েছে, সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার এই ভাতার আবেদন কিন্তু করা হয়ে যাবে। আপনারা কিন্তু সকল ভাতার কিন্তু আবেদন করতে পারবেন। তো আশা করছি আপনারা সকলে বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আপনারা যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি পিন করে রাখবো। তো আপনারা সেখান থেকে লিঙ্কের উপর ক্লিক করলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটের ভিতর কিন্তু চলে আসবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন।